নমস্কার, আমি দীপক সূত্রধর। বন্ধুরা, আপনারা সবাই জানেন পাকিস্তানের ভেতরে ঢুকে 7টি জায়গায় মোট 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে আমাদের ভারতীয় বীর সেনারা। আর সেই অপারেশন সিন্দুর অভিযানে নেতৃত্ব দিয়েছেন বায়ুসেনা ও স্থলসেনা যৌথভাবে। এর মধ্যে 2 জন ভারতীয় নারী শক্তি ছিল, যার মধ্যে একজন ছিলেন মুসলমান কর্নেল সোফিয়া কুরেশি। আর এই যুদ্ধ পরিচালনা করেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাহলে প্রশ্ন ওঠে বন্ধুরা, এখানে প্রশ্ন ওঠে, নরেন্দ্র মোদী কি তাহলে মুসলিম বিরোধী, নাকি আসল মুসলমানদের সুরক্ষা দিচ্ছেন তিনি? বন্ধুরা, আজ আমি কোনো রাজনীতি করব না, আজ আমি বলবো দেশের পক্ষে দাঁড়ানো এক সত্যের কথা। রাহুল গান্ধী, যিনি সব সময় মোদির বিরোধিতা করেন, তিনিও আজ বলছেন এই মুহূর্তে একসঙ্গে দাঁড়াতে হবে, মোদিকে অ্যাকশন দিতে হবে। যারা ভারতকে কাশ্মীরে কাঁদিয়েছে তাদের শাস্তি দিতেই হবে। রাহুল গান্ধী বুঝেছেন দেশ আগে, রাজনীতি পরে। তাই তিনি স্পষ্টভাবে বলছেন দেশের স্বার্থে মোদির পাশে দাঁড়াতে হবে। আর ঠিক তখনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কোথায়? কোনো বিবৃতি নেই, কোনো মন্তব্য নেই, নীরবতা। নীরবতা কি তাহলে পাকিস্তান প্রীতির লক্ষণ? নাকি উনি এখনো ভাবছেন কোনো ভোট ব্যাংকের মুখ খারাপ হবে? আর যারা আজও চিৎকার করছো মোদি মুসলমান বিরোধী, মোদি হিন্দু তোষণ করে, তাদের বলি, যুদ্ধে মোদি পাঠিয়েছেন এক মুসলমান অফিসারকে, যিনি বুক চিতিয়ে শত্রুকে, পাকিস্তানি শত্রুকে ধ্বংস করে দেশে ফিরেছেন। এটাই তো প্রমাণ করে মোদি হিন্দু মুসলমান নয়, মোদি দেখে সে ভারতীয় কি না। আর যারা নিজের দেশের মুসলমানদের পেটায়, পোড়ায়, উগ্র জিহাদের নামে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেয়, হিন্দুদের জানে মেরে ফেলে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলা দরকার, তোমাদের মতো দেশদ্রোহীদের মুখে মোদি বিরোধিতা মানায় না বন্ধু। আজ যারা মোদিকে গালি দিচ্ছে মুসলমান বিরোধী বলে, তারা একবার ভেবে দেখুক, পাকিস্তানের মুসলমান জঙ্গিকে ধ্বংস করলেন ভারতের মুসলিম অফিসার। এই হলো ভারত, এই হলো মোদির ভারত। আর যারা আজও মমতা ব্যানার্জির নীরবতাকে সমর্থন করছেন, তারা ভাবুন, আপনি দেশের পাশে দাঁড়াবেন না রাজনৈতিক চুপিসারে ষড়যন্ত্রের পাশে? বন্ধুরা, আমি দীপক সূত্রধর, তোমার দীপক। আর আমি মাথা নত করব না, আমি বলবো, যেখানে দেশ থাকবে আমি সেখানেই দাঁড়াবো। বন্ধুরা, যদি মনে হয় আমি যে কথা বলছি তা দেশের স্বার্থে দরকারি, যদি মনে হয় এখন চুপ করে থাকা মানেই দেশদ্রোহীদের শক্তি বাড়িয়ে দেওয়া, তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো যত বেশি সম্ভব। কমেন্টে তোমার মতামত জানাও, তুমি দেশের পাশে আছো না ভোটের রাজনীতির পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।